তো আমরা এখন মথুরা বৃন্দাবনের সাইড সিনেতে বেরিয়ে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ভারত সেবাশ্রমের সামনে থেকে আমরা বেরিয়ে পড়েছি। কোন কোন সাইড সিনেতে যাচ্ছি এবং কি কি দেখছি, কোন কোন জায়গায় এন্ট্রি ফি লাগছে, এই টোটালটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজ আমাদের ট্যুরের প্রথম সাইট সিন হবে नंदगांव। सर नमस्कार, अपना नाम? नमस्कार, अनिल कुमार चौहान। अच्छा, तो आप कहाँ कहाँ घुमाएंगे आप? मैं नंदगांव, बरसाना, गिरी गोवर्धन, राधा कुंड, श्याम कुंड, गोकुल, ब्रह्मन घाट, रमरेती, 84 खम्मा, नंद भवन, उसके बाद कंस कारागार, कृष्ण जन्म स्थान घुमा के वृंदावन लाएगा। राधा रानी की जय, राधे राधे। নন্দ পাহাড় নাম হয়েছে তার কারণ নন্দ মহারাজ এই পাহাড়েতে বসবাস করতেন। নন্দ মহারাজের সম্পর্কে আমি পরের ভিডিওতে বলবো। আমরা ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিল, তো আমরা একটা ধাবাতে এসেছি। এখানেতে কি কি আছে আমরা একটু দেখি। দাদা পরোটা কত করে? परोठा है? आलू पराठा, गोभी पराठा, पनीर पराठा। आलू परोठा कितना है? 65। अच्छा दादा খাবার কি কি আছে দেখি একটু আপনাদের। পনির মটর সব নিয়ে চলেগা। 65 একটা পরোটা? বহুত জাস্তি দাম বললেন। ভাবুন তাহলে, একটা পরোটার দাম বলছে 65 টাকা। পরোটার সাইজটা আমি আপনাদেরকে দেখাবো। পরোটার সাইজটা শুধু দেখুন। আমরা সবাই বাধ্য যে খেতে হবে। সকালে আমরা কিছু টিফিন করে বেরাইনি রুম থেকে, তাই আমরা রোডে এসে একটা ধাবাতে টিফিন করছি। দিয়া নেই আমি। পরোটার সাইজটা দেখুন, পুরো রুটির মতো একদম। ভিডিওটা একটু বড় হবে, তবে ভিডিওটা ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমরা এখন নন্দগাঁওতে এসেছি। নন্দগাঁওতে এখানেতে কৃষ্ণজি ছোটবেলায় যা যা করেছিল সেইগুলো আমরা এখন দেখব। তো আপনারাও দেখতে থাকুন। আমরা এখন এই সিঁড়ি দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়, এখানে সিঁড়ি করা আছে, আমরা সেই সিঁড়ি বেয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন না। তো সিঁড়িটা তো দেখতেই তো পাচ্ছেন, একদম খাড়াই সিঁড়ি, কিন্তু আমাদের উঠতে কোনো কষ্ট হচ্ছে না। এটা কষ্ট হওয়ার জায়গা নয়, একদম না। নন্দগাঁওতে কৃষ্ণ ভগবানের এখানে আপনারা প্রচুর গোমাতা দেখতে পাবেন। গোমাতাগুলো সব বাঁধা রয়েছে। এই সেই জায়গা, এই জায়গাতে কংস শ্রীকৃষ্ণ ভগবানকে মারার ষড়যন্ত্র করেছিল, কিন্তু ষড়যন্ত্রতে কংস সফল হতে পারেনি। আমরা কত সৌভাগ্যবান, আজ আমরা সেই জায়গাতে এসে হাজির হয়েছি এবং সেই জায়গা পরিদর্শন করব। এই পুরোটাই আপনাদেরকে দেখাবো আমি। নন্দগাঁও এমন এক জায়গাতে আমরা এসছি, যে জায়গাতে আপনি আসলে আপনার মন বিন্দাস খুশি হয়ে যাবে। তবে এখানে আসাটা কিন্তু একটু কষ্টকর, তার কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটাই উপরে, এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে। তাই নন্দগাঁওতে আপনারা যদি মথুরা বা বৃন্দাবনেতে বেড়াতে আসেন, নন্দগাঁও কিন্তু আপনারা মিস করবেন না। খুব ভালো একটা জায়গা, খুব শান্ত জায়গা। এখানে আপনার মন পুরো ভরে যাবে। আর যারা দেখছেন সবাই অবশ্যই কমেন্টে লিখবেন রাধে রাধে। তাহলে আমার সঙ্গে থাকুন। আর এখানে কি কি আছে বর্তমানে আমরা তো দেখছি যে চারিদিকে নাম কীর্তন হচ্ছে। এই জায়গা, এই সেই জায়গা, এইখানেতে কংস কৃষ্ণকে মারার জন্য সমস্ত অসুরদেরকে
একত্রিত করেছিল। মন্দিরের ভিতরে তো প্রবেশ করব, মন্দিরের ভিতরে তো প্রবেশ করলাম, কিন্তু ছবি তুলতে দেবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করব ছবি তোলার। দেখা যাক। ছবি তোলা বারণ আছে, আমাকে বারণ করা হলো, তাই আমি ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপর ওখান দিয়ে পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আমি উপর দিকে উঠে আপনাদেরকে, আমরা কতটা উপরে আছি, উপর থেকে সেই বাড়িগুলোকে দেখুন কত সুন্দর লাগছে, এবং মন্দিরের নিচটা কত সুন্দর অপূর্ব লাগছে। একদম খোলামেলা জায়গা, অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের মন পুরো ভরে গেছে, এত সুন্দর, এত অপূর্ব জায়গা। এরপর আমি উপর থেকে নিচে যে গ্রামটা আছে, সেই গ্রামটাকে একটু, সেই ঘর বাড়িগুলোকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। নান্দগাঁও এখানেই আমাদের ঘোরা শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যে রাস্তা দিয়ে উপরেতে উঠেছিলাম, সেই রাস্তা দিয়ে আবার আমরা নিচের দিকে নামছি। বর্তমানে আমরা এসছি প্রেম সরোবর। এখানে ভগবান কৃষ্ণ 8 সখীকে নিয়ে এখানে স্নান করতে আসতেন। এটা 6000 বছর আগে। তো আমরা এখন বর্তমানে সেই প্রেম সরোবরেতে আছি। আমরা 4-5টা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখো। আমরা এখন সেই ঘাটে এসছি ওনার চরণে স্পর্শের জল আমাদের মাথায় নিতে। তবে বৃন্দাবনে আপনি যেখানেই ঘুরুন না কেন, মোবাইল এবং আপনার চোখে যদি চশমা থাকে, খুব সতর্ক, এবং চশমাটাকে, বিশেষ করে চশমাটাকে আপনি খুলে রেখে আপনি চলাফেরা করবেন এবং ভিডিও করবেন। আর মোবাইলটা অবশ্যই শক্ত করে হাতে ধরে থাকবেন, তার কারণ ভীষণ বানরের উৎপাত আছে, এবং চশমা, মোবাইল দেখলেই কিন্তু ওরা তুলে নিয়ে চলে যাবে। তার কারণ আমার চোখ থেকে কিন্তু বানর চশমা খুলে নিয়ে চলে গেছে। সে সিনটা আমি লাস্টে দেখাবো আপনাদের। এই প্রেম সরোবরে স্নান করে তারপরে এখানেতে জামা কাপড় ছাড়ার জায়গা আছে। এই যে প্রেম সরোবর আমাদের ঘোরা কমপ্লিট হলো। এখন আমরা দেখতে যাব শ্রী রাধাজি যে রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতেন এবং আসতেন, সেই রাস্তাটা আমরা এখন দেখতে যাব। রাধাজি এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন প্রেম সরোবর। বারসানা থেকে আসতো প্রেম সরোবরে এসে শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে প্রেম লীলা করার জন্য। এখন আমরা দেখতে যাব রাধাজির জন্মস্থান বারসানা। রাধে রাধে, রাধে রাধে। এটা হলো বারসানার গেট। একটা গেট রয়েছে, সেটা হলো এই গেটটা। এই গেটটা, এর ভিতরে আমরা এখন প্রবেশ করব। বারসানার গেটেতে প্রবেশ করলে আপনারা অনেক ধরনের দোকান দেখতে পাবেন। যত ঘুরছি তত আমাদের মন খুশিতে ভরে উঠছে। বর্ষনা মন্দির যখন আপনারা পরিদর্শনে যাবেন, ড্রাইভার সাহেব কিন্তু আপনাকে 10 মিনিট আগেতে নামিয়ে দেবে। ওখান থেকে আপনাকে হাঁটতে হবে, কিন্তু ওখানে আপনারা বাইক পাবেন। কোনো যদি অসুস্থ মানুষ থাকে, চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ওখান থেকে বাইক ভাড়া পাওয়া যায়, 100 টাকা করে পার হেড নেয়। আর যদি আপনি হেঁটে উঠতে পারেন, তাহলে অবশ্যই মাথায় রাখবেন আপনাকে 350 সিঁড়ি, মানে 350 স্টেপ আছে, সেই স্টেপগুলো অতিক্রম করে তারপর আপনি বারসানা মন্দিরেতে উঠতে পারবেন এবং দর্শন করতে পারবেন। এখানেতে রাধারানীর পিতার বাড়ি ছিল। এটা সম্পূর্ণ পাহাড়ের ওপরে। আমরা এখন সেই পাহাড়ের ওপর দিকেতে উঠছি। নিচ থেকে অনেকটাই উঁচুতে উঠতে হবে।
হয়তো একটু কষ্ট হচ্ছে, তার কারণ সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যতটাই উপরে উঠছি রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। এটা হলো বর্ষনা, বর্ষনার মন্দির। এটা প্রচুর ভক্তের সমাগম। মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান, মানে রাধা রানীকে আপনারা যদি পুজো দিতে চান, তো সামনেই এই সব ফুলওয়ালারা সব বসে আছে, এখান থেকে ফুল প্রসাদ কিনে আপনি পুজো দিতে পারবেন। বর্ষনা মন্দিরের ওপর থেকে এবার আমি বর্ষনা গ্রামটাকে দেখাবো। গ্রামটা দেখুন, যে এখানে যে কটা মন্দিরে আমরা ঘুরছি প্রত্যেকটা মন্দির কিন্তু আপনাকে সিঁড়ি ভেঙে উঠতে হবে। তারপর আমরা এই সিঁড়ি দিয়ে মন্দিরের ভিতরেতে প্রবেশ করার চেষ্টা করছি। सरकार की राधे राधे श्याम राधे। বর্ষনা ভিডিওটা আমরা এখানেতে শেষ করলাম। রাধা মায়ের বাবার বাড়ি এটা। এখানেতে কত লোকের সমাগম গুণে বলা সম্ভব নয়, লাখো লাখো মানুষের ভিড়। আমরা সেই মার দর্শন করতে এসেছি এবং আমরা দর্শনও করেছি, অবশ্যই দূর থেকে, সেটা কাছাকাছি নয়। বর্ষনাতে রোপওয়ের ব্যবস্থা আছে, এই দেখুন। রোপওয়েতে এক একজন 50 টাকা করে। বর্ষনা মন্দির আমাদের দেখা শেষ হলে তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম গিরি গোবর্ধন মন্দিরে। গিরি গোবর্ধন মন্দিরে যদি আপনারা আসেন, অবশ্যই মন্দিরের পিছন দিক দিয়ে রাস্তা আছে, আপনারা মন্দিরটাকে পরিক্রমা করবেন, তাতে আপনার মঙ্গল হবে। ওখান থেকে আমরা চলে আসলাম গোবর্ধন মন্দিরে। এই মন্দিরটা হলো তুলসী কা লাটা। এখন রাত হয়ে গেছে, আমরা এখন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন করব। এখন আমরা নামছি রাধাকুণ্ড। এটা হলো শ্যামকুণ্ডু আর এই পাশেতে হলো রাধাকুণ্ড। এই রাধা শ্যাম। হ্যাঁ, আমরা এখন দেখতে যাচ্ছি কংসের কারাগার। কৃষ্ণ জন্মভূমিতে আমরা এসে যখন পৌঁছালাম রাত তখন 8:30 বাজে। তার কারণ আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেছে, তাই আমরা কৃষ্ণ জন্মভূমিতে এসে পৌঁছালাম রাত 8:30 বাজে। সেই সময়তে গেট বন্ধ হয়ে গেছে, আমরা আর ভিতরেতে প্রবেশ করতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। যদিও ভিতরেতে কিন্তু কোনো ক্যামেরা, মানি ব্যাগ বা মোবাইল অ্যালাউ নয়। আপনাকে যা করতে হবে টোটালটাই বাইরে থেকে ছবি করতে হবে। তো আমি সেই বাইরে থেকে করলাম, আর কাল যদি
হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি কৃষ্ণ জন্মভূমি। লেখাটা অবশ্যই দেখতে পাচ্ছ। আমরা এখানেতে দাঁড়িয়ে আছি, রাত এখন 8:30 বাজে, সেই জন্যতে গেটটা বন্ধ হয়ে গেছে। তো কালকেরে আমরা চেষ্টা করব, আর আপনাদেরকে ভিতরেতে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে আমি যতটা সম্ভব সেটাকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।